মাসটা ছিল ডিসেম্বর, হাড় কাঁপানো শীত। তবু এক অকাল ঝড় বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। শহরের বিভিন্ন জায়গায় পানি জমেছে, আর গাড়ি ঘোড়ার কোনো পাত্তা নেই। হাসপাতালের অর্ধেক কর্মচারী অনুপস্থিত আছে, ফোনেও পাওয়া যাচ্ছে না। আমার নাম আফতাব উদ্দিন। এ সরকারি হাসপাতালে বেসরকারি চাকরি করি, মানে কন্ট্রাক্ট বেতন পাওয়া একজন কর্মী। খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত এই হাসপাতাল। হাসপাতালের সাথে ইমার্জেন্সি, আর তারই পেছনে রয়েছে মর্গ। হাসপাতালের একটি বটগাছ আছে, আর তার সামনে লাগোয়া একটি চায়ের দোকান। 3 দিন টানা বৃষ্টির কারণে বোধহয় দোকান খোলা সম্ভব হয়নি আজ। হাসপাতালের ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম। বাউন্ডারির বাইরে এসে একটি সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেটে মনের সুখ টান দিতে থাকলাম। একটা গাড়ির লাইট চোখে পড়ল। একটা গাড়ি এসে গেটে থামালো। আমার জিজ্ঞেস করলো, এই যে দাদা, মর্গটা কোন দিকে? সোজা গিয়ে বাঁদিকে বেঁকে পেছনে। লোকটা কিছু না বলে গাড়ি নিয়ে এগিয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এই দুর্যোগে কে মারা গেল আবার কি জানি। ভেতরে গিয়ে জানতে পারলাম, একটা ডেড বডি এনেছে গাড়িটাতে করে। সুইসাইড কেস। একজন 35 বছর বয়সী মহিলা গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশকে খবর দিলেন। আমাকে বললেন, ডেড বডির বাড়ির লোক আর মর্গের লোকটা আসতে দেরি হয়ে যাবে, তুমি একটু মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো। আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে ডাক্তার মশাই নিজের কেবিনে ঢুকে গেলেন। এখন যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসছে, ততক্ষণ পর্যন্ত ডেড বডি আমার দায়িত্বে। ডেড বডি এনে মর্গে ঢুকিয়ে দেওয়া হলো। বাইরে ঝড় বৃষ্টিটা একটু বেশি বেড়েছে। আমি দরজা জানালা বন্ধ করে ডেড বডির সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। ততক্ষণে রাত 1টা বেজে গেছে। আমার চোখ দুটো আমার অজান্তেই ডেড বডির ফ্যাকাশে মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। খুব কষ্টে হয়তো কাঁচা জীবনটা শরীর ছেড়ে বেরিয়েছে। একটা নীরব জীর্ণ মুখ, প্রাণহীন হয়ে যে এমন অসহায় দেখতে লাগে, তা এতটা আগ্রহের সাথে আগে কখনো দেখিনি। ভয় ভীতি আমার খুব একটা নেই, তাছাড়া ভূত প্রেত বিশ্বাসও করি না। তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে লাগলাম। নাইট শিফটে কাজ করে আমি অভ্যস্ত, তাই ঘুম আর আসে না ডিউটিতে। কখন যে 40 মিনিট কেটে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার সারা শরীর ছুঁয়ে গেল। সমস্ত শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। আমি ভাবলাম, হয়তো মর্গের কোনো জানালা ঝড়ের কারণে খুলে গেছে। চেয়ার ছেড়ে উঠে চারদিকটা ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোথাও কোনো জানালা খোলা পেলাম না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, বাতাস ভেতরে কিভাবে এলো। হঠাৎ লোডশেডিং। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মোবাইল ফোনের টর্চ জ্বালাবো বলে ফোনটা তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে বের করতে যাব, এমন সময় হঠাৎ কারো গোঙানির শব্দ শুনতে পেলাম। গোঙানির আওয়াজ এতটাই জোরে ছিল যে আমি স্পষ্ট উপলব্ধি করলাম আমার আশেপাশে কেউ শব্দ করছে। এটা কিভাবে সম্ভব? এখানে তো আমি ছাড়া সবাই নিষ্প্রাণ, এখানে সবাই তো মৃত, তাহলে লাশ কেমন করেই গোঙাচ্ছে? ভয়ে আমার হাত পা অসাড় হয়ে গেছে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়লাম। এরপর আমি যা দেখলাম তা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। বাইরে থেকে আসা মৃদু আলোতে দেখতে পেলাম সদ্য আশ্বাসে আত্মহননকারী নারীর মৃতদেহটি স্টেজের উপর বসে আছে। চুলগুলো সামনের দিকে এলিয়ে গমিয়ে গমিয়ে কাছে। গোটা মঠটা কান্নার শব্দে ভরে উঠেছে, যেন কাঁচা জীবনটা চলে যাওয়ার আর্তনাদ করছে সে মৃতদেহটি। চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে কোনো রকমে উঠে দাঁড়িয়ে গেট খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু গেট খুলছে না। মনে হলো যেন কেউ বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। আমি আবারও নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলাম। মৃতদেহটি একইভাবে জোরে গমিয়ে গমিয়ে কাছে। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসছে না। টানা প্রায় 15 মিনিট ধরে চোখের সামনে চলতে থাকে এই দৃশ্য। ভয়ে হৃৎপিণ্ড ছটফট করতে করতে
কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি তা বুঝতেই পারিনি। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে আছে মর্গের কর্মী আর ডাক্তারবাবু। বাইরে জানালা দিয়ে সকালের আলো উকি দিচ্ছে। বৃষ্টিও থেমে গেছে। আকাশ পুরোপুরি পরিষ্কার। ডাক্তারবাবু আমাকে জিজ্ঞেস করলেন, কি আফতাব, শরীর কেমন অনুভব করছো? জি, এখন ঠিক আছি। এবার বলো তো ভাই, কাল রাতে ঠিক কি হয়েছিল? ভোর 4টায় যখন মর্গের কর্মী দরজায় টোকা দেয় তখন ভেতর থেকে তুমি দরজা না খোলার কারণে ও ভয় পেয়ে যায়। তারপর দ্রুত আমাকে খবর দেয়। তারপর আমরা তাড়াতাড়ি গিয়ে জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখলাম তুমি দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো। তাৎক্ষণিক তোমাকে নিয়ে এসে চিকিৎসা শুরু করি। তুমি এভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন? আমি শরীর দুর্বল হয়ে পড়ার কারণ দর্শিয়ে ডাক্তারবাবুর প্রশ্নটা এড়িয়ে গেলাম। মনে মনে ভাবলাম, যদি পুরোটাই মনের ভুল মেনেও নেই, তবে দরজাটা বাহির থেকে কে বন্ধ করছিল? মর্গের কর্মী আর ডাক্তারবাবুকে জানালা ভেঙে কেন ভেতরে ঢুকতে হলো? এরপর আমি আর সেই হাসপাতালে ডিউটি করিনি। কদিন পর পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলাম। বছর 5 কেটে গেছে। জীবনের ঘড়ি টিকটিক করে যে এতগুলো বছর কখন পেরিয়ে এসেছে বুঝতেই পারিনি। কিন্তু সেই আত্মহত্যা করা নারীর ভয়ঙ্কর আর্তনাদের কান্না যেন আজও কানে ভেসে আসে। চুল এলিয়ে বসে কাদা মৃতদেহটা এখনো চোখের সামনে ভাসতে থাকে।